অফিসে বসে কাজ করছে। এমন সময় তার অফিসে একজন জুনিয়র কর্মকর্তা রুনা একটা ফাইল নিয়ে আসে ফাহিমের সাইনের জন্য। রুনা বলল, আসতে পারি স্যার? ফাহিম বলল, আসুন। রুনা বলল, স্যার এই ফাইলটাতে আপনার কিছু সাইন প্রয়োজন ছিল। ফাহিম বলল, কই দেখি। রুনা ফাইলটা ফাহিমের দিকে এগিয়ে দিতেই ফাহিম বলল, আপনি এখানে এসে দেখান না কোথায় সাইন করতে হবে। রুনা বাধ্য হয়ে ফাহিমের পাশে গিয়ে ফাইলটা কোথায় সাইন করতে হবে দেখিয়ে দেয়, কিন্তু ফাহিমের সেদিকে কোনো খেয়াল নেই। সে তো ব্যস্ত রুনার শরীর উপভোগ করতে। সে সুযোগ বুঝে তার হাতের কলমটা মাটিতে ফেলে দেয়। ফাহিম বলল, ও সরি, কলমটা একটু তুলে দিন তো। রুনার কাছে এই কাজটা নতুন না। সে জানে এখন যখন কলমটা তুলতে যাবে ফাহিম তার পিঠ স্পর্শ করার চেষ্টা করবে, নয়তো সে নিচু হলে ফাহিম তার বুকটা উপভোগ করবে। তবুও সে কলমটা তুলে ফাহিমের হাতে দিল। এই পুরো সময়টা ফাহিম রুনার বুকের দিকে তাকিয়েছিল। রুনা বলল, স্যার এই নিন আপনার কলম। ফাহিম বলল, ও সরি। তারপর সবগুলো সাইন করে দিয়ে ফাইলটা রুনার হাতে দেওয়ার সময় সে রুনার হাত ধরে ফেলল। রুনা এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে বলল, স্যার আপনি এসব কি করছেন? ফাহিম বলল, তা তুমি কি সিদ্ধান্ত নিলে? রুনা বলল, দেখুন স্যার, আমি আগেও বলেছি এখনো বলছি আমি এসব কিছুই করতে পারবো না। ফাহিম বলল, দেখো রুনা, আমি তোমাকে আগেও বলেছি এখনো বলছি আমার অফারটা মেনে নাও, এতে তোমারই লাভ হবে। তোমার স্বামী তেমন কোনো ইনকাম করে না, সো তোমার সব চাহিদাও পূরণ করতে পারবে। তুমি আমার সাথে কিছুটা ব্যক্তিগত সময় কাটাও, আমি তোমার সব কিছু খেয়াল রাখবো। অফিসে প্রমোশনও পাবে, স্যালারিও বেড়ে যাবে। তুমি আমার খেয়াল রাখবে আর আমি তোমার। রুনা বলল, না স্যার, আমি কখনোই এই কাজ করতে পারবো না। ফাহিম রেগে গিয়ে ফাইলটা ছুঁড়ে দিয়ে বলল, দেখুন আমি আবার কি করি আপনার সাথে? আপনি নিজে বাধ্য মেয়ের মতো বেডে আসবেন, তারপর দেখবো তখন কি বলেন আপনি। রুনা কিছু না বলে মাটি থেকে ফাইলটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। এই ঘটনা শুরু হয়েছিল আরো বেশ কিছুদিন আগে। রুনা যখন এই চাকরিতে জয়েন করে তখন থেকে ফাহিম তার সাথে এমন ব্যবহার শুরু করে। প্রথম যেদিন ফাহিম রুনাকে এই অফারটা করে সেদিন রুনা রেগে গিয়ে বলেছিল, দেখুন স্যার, আমি এই কথাটা বাইরে গিয়ে সবাইকে বলে দেবো। ফাহিম রেগে গিয়ে রুনাকে দেয়ালের সাথে চাপ দিয়ে ধরে বলে, সাহস থাকলে বলে দেখো, এই অফিস আমার, এখানে কে কখন কি বলবে তা আমি ঠিক করি। তাছাড়া আমার কথার অবাধ্য হলে তোমাকে চাকরিটা হাত ধুয়ে বসতে হবে, এটা জেনে রেখো। আর যে অফারটা দিলাম তা মনে রেখো। এরপরেই ফাহিম রুনাকে ছেড়ে দেয়। রুনা পরে এই বিষয়টা তার কলিগদের সাথে শেয়ার করে বুঝতে পারে এটা তার সাথে প্রথম হচ্ছে না। তার আগেও আরো অনেক মেয়ে কর্মচারী ফাহিমের লালসার শিকার হয়েছে। কেউ তাকে কিচ্ছু বলতে পারে না, কারণ কোম্পানির মালিকের একমাত্র মেয়ের জামাই ফাহিম। কোম্পানির মালিকের মেয়েকে বিয়ে করার পর থেকে ফাহিম নিজেকে এই কোম্পানির মালিক মনে করা শুরু করে। তারপর থেকে সেই কোম্পানির সবার সাথে এমন ব্যবহার শুরু করে। তারপর থেকে রুনাও বাকিদের মতো মুখ বুজে সব সহ্য করে। ফাহিমের অফিসের রূপ ও বাড়ির রূপ সম্পূর্ণ ভিন্ন। কেউ তাকে দেখে বলতে পারবে না এই সেই লোক যে প্রতিনিয়ত তার লালসা মাখা চোখ দিয়ে অফিসের মহিলা কর্মচারীদের ভোগ করে। ফাহিমের স্ত্রীর নাম অবন্তী। আজ যখন সে নিজের বেডরুমে কাপড় পরিবর্তন করছিল তখন আমিন লুকিয়ে তার ঘরে ঢুকে পড়ে। অবন্তী যখন কাপড়টা চেঞ্জ করতে যাবে তখন সে আয়নাতে আমিনকে দেখতে পায়। সাথে সাথে সে রেগে গিয়ে আমিনের গলায় একটা চড় বসিয়ে তারপর আমিনের কলার ধরে তাকে টানতে টানতে বসার রুমে নিয়ে আসে। ফাহিম সেখানে বসে খবরের কাগজ পড়ছিল। ফাহিম এমন দৃশ্য দেখে অবাক হয়ে গেল। ফাহিম বলল, ওকে এইভাবে কেন নিয়ে এসেছো? কি করেছে? অবন্তী বলল, সেটা না হয় ওকেই জিজ্ঞেস করো। ফাহিম বলল, আহা, কি হয়েছে সেটা তো বলো। অবন্তী বলল, আমি যখন কাপড় চেঞ্জ করতে রুমে যাই তখন ও গিয়ে রুমে লুকিয়ে পড়ে। আমি তোমাকে বেশ কিছুদিন ধরে বলছি আমার কাছে ওর নজর ভালো লাগছে না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না। ফাহিম কথাটা শুনে রেগে গিয়ে আমিনের গাড়ি চড় বসিয়ে দিয়ে বলে, যে থালাতে খাস সেই থালাতে ফুটো করলি? তোদের মতো মানুষকে কখনো বিশ্বাস করা যায় না, ছোট লোকের দল। মাথায় এসব নোংরামি ছাড়া আর কিছু নেই। তোর সাহস কিভাবে হলো এই কাজ করা? আমিন বলল, আরে থামেন আপনি, আপনার মুখে এসব কথা মানায় না। নিজে কি করে বেড়ান সারাদিন? অবন্তী বলল, ফাহিম কি করেছে? আমিন বলল, কেন স্যার, আপনি করলে ঠিক আর আমি করলে ভুল? বাহ, বেশ সুন্দর নিয়ম তো। ম্যাম, আপনার স্বামী তার অফিসে সব মেয়ে কর্মচারীর সাথে আজ আমি যা করলাম তার থেকেও খারাপ ব্যবহার করে, তাদের গায়ে হাত দেয়। ফাহিম বলল, তুই এসব উল্টোপাল্টা কথা ভেবে বাঁচতে পারবি ভেবেছিস? আমিন বলল, উল্টোপাল্টা কথা? দাঁড়ান দেখাচ্ছি। এই বলে সে তার পকেট থেকে ফোন বের করে অবন্তীর হাতে দেয়। অবন্তী ফোনের দিকে তাকাতেই মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ফোনের ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ফাহিম কর্মচারীদের সাথে কি আচরণ করে। আমিন বলল, ম্যাম আমাকে মাফ করবেন, স্যারের আসল চেহারাটা আপনার সামনে আনা দরকার ছিল, তাই আমি এই কাজটা করেছি। আপনি আমাকে মাফ করে দিন। আসলে স্যার যখন আমার স্ত্রী রুনার সাথে এই কাজটা করলো তখন আর আমি নিজেকে সামলে রাখতে পারলাম না, তারপর আমি প্ল্যানটা করি। আজকে এই কাজটা করার পেছনে আমার কোনো উদ্দেশ্য ছিল না। অবন্তী বলল, ফাহিম তোমার সাথে আমি আর একসাথে নিচে থাকতে পারবো না, কারণ অমানুষের সাথেও এক জায়গায় থাকা যায়, তবে কোনো পশুর সাথে নয়। আর আমি এখন তোমাকে কোনো পশুর থেকে আলাদা চিন্তা করতে পারছি না।